হুগলির আরামবাগ মহকুমায় শনিবার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে গেলেন রাজ্যের নগর উন্নয়ন ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম সহ সেচ দপ্তরের মন্ত্রী মানস ভূঁইয়া, পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, কৃষিজ বিপণন মন্ত্রী বেচারাম মান্না। এছাড়াও ছিলেন জেলা শাসক মুক্তা আর্য, জেলা সভাধিপতি রঞ্জন ধারা সহ সভাপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, হরিপাল বিধায়ক করবী মান্না, ধনিয়াখালী বিধায়ক অসীমা পাত্র, আরামবাগ সাংসদ মিতালি বাগ, আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী, তৃণমূল কংগ্রেসের মাদার কমিটির রাজ্য সম্পাদক স্বপন কুমার নন্দী থেকে শুরু করে প্রশাসনের অন্যান্য আধিকারিকরা বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি এদিন পুরসুরা বিডিও অফিসে একটি প্রশাসনিক বৈঠক করে যান। আমাদের যা এতক্ষণ মিটিং হলো, সব ভিডিও ছিল, মানুষরা নিজের ডিপার্টমেন্টের মিটিং নিলেন। তাতে কোথাও বাঁধ ভাঙার কেস এখনো হুগলি জেলায় নেই, কিন্তু অনেকগুলো জায়গায় হেভি বর্ষা হয়ে যাবে, তার জল অনেক ক্ষেতে জমে আছে এবং কিছু কিছু জায়গায় খালেরও একটু সমস্যা আছে, সেগুলো নিয়ে আলোচনা হলো। আমরা সচেতন আছি এবং মুখ্যমন্ত্রী নিজে আমাকে পাঠিয়েছেন, এলাকা পরিদর্শন করেছেন, আমাদের এমপি ম্যাডাম আছেন। রিলিফেরও কোনো অসুবিধা নেই, রিলিফ আমাদের পর্যাপ্ত আছে এবং মানুষের পাশে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন। আমরা দলগতভাবে এবং প্রশাসনভাবে দুদিকেই মানুষের পাশে থেকে যাতে কোনো রিলিফ কোনো জিনিসের যাতে অভাব না হয়। এখন বর্ষা তো আমাদের হাতে নয়, বাঁধ ভাঙাটা নেই, ইরিগেশনে আমরা যা বিডিওর কাছে এতক্ষণ যা রিপোর্ট নেই, কোনো বাঁধ ভাঙা নেই, কিন্তু কিছু ডিবিসির জল ছেড়ে দিলে তখন প্লাবিত হয়। আর এখন হেভি রেনের জন্য কিছু কিছু জায়গায় মাঠে জল জমে গেছে, ভালোই জল। খাল বাড়ছে, আপনার এই যে নিকাশি ব্যবস্থা সঠিক নেই, এলাকার মানুষদের বক্তব্য না, নিকাশি ব্যবস্থা ঠিক, কিছু জায়গায় কোর্টের ডিসপিউট আছে, যেরকম ধরুন জঙ্গিপাড়ায় ওই খালটাকে নিয়ে যাওয়া যাচ্ছে না, সেই গনি খানের সময় থেকে এই সমস্যাটা রয়ে গেছে। বিরোধী দলনেতা পোস্ট করেছে কলকাতার প্রতিবাদীকে মাত্র রোহিঙ্গা মুসলমানদের, কি বলবেন? দেখেন, এইসব ছেঁচড়া পলিটিক্সে আমি নেই। আসলে ডিভাইড অ্যান্ড রুল আমরা বিশ্বাস করি না, আমরা ইনক্লুশনে বিশ্বাস করি এবং মমতা ব্যানার্জি সবাইকে নিয়ে চলার পক্ষে। রোহিঙ্গা করে আসলে একটা পার্টিকুলার কমিউনিটির প্রতি হেট্রেট করার চেষ্টা করছে। There is no Rohingya in Calcutta or in Bengal. দেখুন, ওইসব পলিটিক্যাল এতেও লাভ নেই। বৃষ্টিটা কমে গেলে আমরা রাস্তাগুলো সব করে দেবো। সব জায়গায় পিচের শত্রু হচ্ছে জল, এবং এখন যে বৃষ্টিটা হয়েছে সেটা হলো হেভি রেনফল। আমার কলকাতাতেও একই অবস্থা, যে আমাদের পিচ উঠে যাচ্ছে, যে রাস্তায় একটু জল কোনো জায়গায় ঢুকে গেলে পিচ খাবলা করে বেরিয়ে যাচ্ছে। সুতরাং এই সব জায়গায় পিডাব্লিউডি হোক বা অন্যান্য যা ডিপার্টমেন্ট আছে, সবাই আমরা রেডি আছি। 10টা দিন যদি শুকনো পাই, আবার একটা জায়গায় রাস্তা খারাপ থাকবে। খানাকুলে মহিদুলকে লক্ষ্য করে রোহিঙ্গা বলা হলো, শুভেন্দু অধিকারী। নোংরা রাজনীতি। একটা লোককে, একটা ধর্ম অবলম্বনের লোককে এরকম ভাবে অপমান করা, কারোর আছে? ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যালাউ করে আমি কাউকে এরকম ভাবে ছোট করতে পারি, বলতে পারি? এগুলো হচ্ছে নোংরা রাজনীতি। সিদ্দিকী বলছেন যে 20% আমরা রাজ্যের টাকা দিয়ে লোন নিয়ে করেছি, সেন্ট্রাল গভর্নমেন্ট একটা টাকাও দেয়, দিল্লি বোধহয় টাকা। আমাদের ইঞ্জিনিয়াররা এটা প্রচারও করেন, লজ্জা পায়। কুকুরে লজ্জাবতী লতার মতো আমার দপ্তরের ইঞ্জিনিয়াররা বলতেও চায় না। মুখ্যমন্ত্রীর ছবি টাঙিয়েছেন দেবাশিস বাবু, মমতা ব্যানার্জির ছবি আছে, দিতে লজ্জা লাগে? কোথায় আছে? আমাকে যত কিলোমিটার কাজ হয়েছে পুরো কিলোমিটার ভিডিও করে দেখাবেন, আর কটা ছবি আছে আগামীকাল দেখাবেন, যাতে আপনারা সুযোগ না পান রাত্রে পুঁতে দেওয়া। এরা লজ্জা পায় মুখ্যমন্ত্রীর নাম। হাউ স্যাড। এই যে বলবেন, তুমি বলবেন থেকে যিশু তুমি কটা ছবি দিয়েছো মুখ্যমন্ত্রী, যেটা মুখ্যমন্ত্রীর প্রজেক্ট। ওয়ার্ডম্যান মানে দিল্লি না গো,
দিল্লি খালি লোন ওষুধ, দিল্লি লোন নিতে সাহায্য করে। কি সাহায্য? ইয়েস, বেঙ্গল ইউ ক্যান প্রসিড ফর লোন। আরে টাকাটা তো আমাকে লোন নিতে হবে, সুদ তো আমি দেবো। তার সঙ্গে 30% মমতা ব্যানার্জি দিচ্ছেন রাজ্যের টাকা। প্রচার নেই, জেলা অ্যাডমিনিস্ট্রেশনও দেখে না, আর আমাদের ইঞ্জিনিয়াররা তো কাঞ্চুর করে। তো স্পেসিফিক অ্যান্সার দিন, এখনই লিখে যে নদীর বাঁধের ভাঙনে হুগলি ডুবেছে কিনা। হ্যাঁ,